বর্ষার সময় বর্ষা না হওয়া অনিয়ম, শীতকালে শীত হওয়া নিয়ম, শীত না হওয়া অনিয়ম, গরমকালে গরম পড়াই নিয়ম, শীত পড়া অনিয়ম। সারা দুনিয়া জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা বহাল রেখেছেন। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখনো আমাদের দেশে বৃষ্টি বর্ষা হবে, এটাই আমাদের জানা আছে। কর্তৃপক্ষের উপরে আপনারা স্থানীয়রা হয়তো অভিযোগ করতে পারেন, এত আগে বৃষ্টির মধ্যে ওয়াজ দেওয়ার কি দরকার, আর মাসখানিক পরে দিলে কি হতো। কোনো জিনিসেরই এখন আর সিজন নাই। আজকে আসার সময় দেখলাম রাস্তার পাশে ধান, পাকা ধান। সারা বছর ধান পাওয়া যায়, সারা বছর আম পাওয়া যায়, সারা বছর তরমুজ পাওয়া যায়, সারা বছর বাঙ্গি পাওয়া যায়, সারা বছর কাঁঠাল পাওয়া যায়। আগে এগুলো সিজনে সিজনে পাওয়া যেত, এখন সব কিছুর সিজন হজবরল হয়ে গেছে। কোনটা যে সময় আমার কাছে মাহফিল আনার জন্য যোগাযোগ করেছে, 2-3 বছর ধরে চেষ্টা করতেছি, সে সময় পর্যন্ত আমার ডায়েরি সম্পূর্ণ ফ্লাপ হয়ে গেছে। গিয়েছে ওনারা অনেক আগে, রমজান মাসেই, কিন্তু আজকের আগে, আজকের পরে আর কোনো ডেট ওনারা পাই নাই। আপনারা গেলেও দেখতেন, কাজে ওনাদের দোষ দেওয়ার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল প্রতিকূল অনুকূল সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ। প্রকৃতির মালিক কে? আল্লাহ। পৌষ মাসে বৃষ্টি হয় কি হয় না? বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল পৌষ মাস কি বলা হয়, যে সময় দেয় শীতকালেই দেয়। যে বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল কয়েকবার বৃষ্টি বদলে নষ্ট হয়ে গেছে কি যায় নাই? তবলিগেরা সাক্ষী দেন। চরমনের মাহফিল নষ্ট হয় কি হয় না? তারা তো কত সুন্দর দেখে শুনে অগ্রহায়ণ মাস আর ফাল্গুন মাস সবচেয়ে ভালো 2টা সিজন তৈরি করে রাখছে, কিন্তু তারপরও বৃষ্টি হয়। কাজেই অভিযোগের দরকার নেই, কিন্তু সুযোগ একটা আছে, সুবিধা একটা পাইছি, সেটা হলো না আতর তো কয়েকবারই মাখাইছি, কিন্তু বিরান জমাই গেছে স্থায়ী করে না আতরে তুলে তুলে আছে না পেশা। আল্লাহ অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে নেকি বেশি পাওয়া যায়। আবহাওয়া সুন্দর হইলে, মাঠটা শুকনো থাকলে আশপাশের লোক আরো আসতো। যে সময় লোক আসবে সেই সময় একটা বৃষ্টির ধাক্কা আসছে। তো এখন আমাদের জন্য মাহফিলের মাঠে একটা প্রতিকূল পরিবেশ। অনুকূল পরিবেশে শুকনো মাঠে বসে বয়ান শুনলে যে পরিমাণ নেকি পাইতেন, ভিজে মাঠে বসে বয়ান শুনলে তার চেয়ে 100 গুণ বেশি নেকি পাবেন। নেকির জন্যই তো আসছি। সহজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বেশি নেকির ব্যবস্থা রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, হুজুর আমরা আপনার সামনে বসা, আপনার চেহারা দেখে কাফেরও দুর্বল হয়ে যায়। আমরা যারা ঈমান এনেছি সাহাবায়ে কিরাম, আমাদের স্বভাব আপনি বসে থাকবেন আর আমরাও বসে থাকব। আপনার চেহারার দিক তাকায় বসে থাকলে আমাদের ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, টেনশন থাকে না, কোনো অশান্তি থাকে না। বছরের পর বছর আপনি বসে থাকবেন আর আমরা আপনার দিক তাকায় বসে থাকবো, তাতে আমাদের ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। এমন একটা নূরানি চেহারা আল্লাহ আপনাকে দান করেছেন। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুজুর এই দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা। আমরা মাইকালারা মাইকে বসরে একবার একটা তোমার একবার এটা খ্যাট করে ওঠে, আর একবার ওটা থামিয়ে যায়। এই কোনটা? এই যদি সামনে সিজন ধরা রয়েছে, ব্যবসায়ীরা খবর কি রে আল্লাহ। তো আমার 3টে জিনিস ভালো লাগে।
এটা দিও না। হযরত আবু বকর বলেন আমার তিনটি জিনিস ভালো লাগে। কয়টি? আন-নাজরু ইলা ওয়াজহিকা, এক নম্বরে আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। হুজুর আলাইহিস সালাম আপনি বসে থাকবেন, আমিও বসে থাকবো, যতদিন আপনি বসে থাকতে পারেন আমি অতদিন না খেয়ে শুধু আপনার চেহারার দিকে তাকায় বসে থাকতে পারি। আপনার চেহারার দিক তাকায় থাকলে আমার ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, টেনশন থাকে না, ঘুম থাকে না, ক্লান্তি থাকে না, সব কিছু দূর হয়ে যায়। আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকাইলে। দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন আর আপনার হুকুমে আমার জীবনে যত ইনকাম আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দেবে, এটা আমার ভালো লাগে। কিছু বাড়ি রাখবো না, শুধু হুকুম দেবেন আবু বকর সব দিয়ে দাও। এটা কি আবু বকরের গল্প না? তার জীবনে এমন বাস্তব ঘটে গেছে, তার জীবনে এমন বাস্তবতা আছে না নাই? তবুকের যুদ্ধে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবুকের যুদ্ধটা মুসলমানদের খুব বড় যুদ্ধ। তবুকের যুদ্ধে অনেক ব্যয়বহুল ব্যাপার। হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে একটু কালেকশন করতেছেন তবুকের যুদ্ধের জন্য। তো হুজুর বললেন তবুকের যুদ্ধে অনেক কিছু লাগবে, কে কি দিবা বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোন জায়গায় আবু বকরের সাথে পারি না, ওমরের সাথে পারি না, সব জায়গায় এনাদের কাছে হেরে যাই। এবার যেহেতু টাকা পয়সার ব্যাপার, আর ওনাকে কি আছে তা তো আমি জানি, আর উসমানের কি আছে তাও উসমান জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎকালীন আরবে বিভিন্ন রুটে ব্যবসা ছিল। শুধুমাত্র একটা রুটের ব্যবসার কথা বলি, শাম থেকে নিয়ে মদিনা পর্যন্ত হযরত উসমানের একটা ব্যবসার মালের বহর, উটের বহর আসতেছে, উটের পিঠে গাড়িতে করে মাল দেছে, উটের পিছনে গাড়ি, আর উটে 100 মণ মালটা আনতে পারে। এইভাবে শাম থেকে একটা উট রওনা দিয়েছে, আর একটা উটের পিছে আর একটা উট, মাঝখানে কোনো ফাঁকা নাই। আস্তে আস্তে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে, আর পিছনের উটটা 3000 কিলোমিটার দূরে শাম এখনো ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল! এরকম বিভিন্ন রুটে হযরত উসমানের ব্যবসা। তো হযরত উসমান চিন্তা করলেন আবু বকরের সাথে কোনো কাজে পারি না, এবার যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে, এবার আর বুড়োরে জিততে দিচ্ছি না। তাও হযরত উসমান বলেন হুজুর তবুকের যুদ্ধের জন্য আমার টোটাল যে সম্পদ আছে আল্লাহ দিয়েছে, তার 3 ভাগের 1 ভাগ আমি তবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? পার্সেন্ট কোনদিন দিতে? সবার জিন্দগিতে যা ইনকাম করেছেন কোনদিন কি দিনের জন্য 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে পারছি? এই গেল যেটা অতিরিক্ত থাকে। তো হযরত আবু উসমানের একার যে 3 ভাগের 1 ভাগ অনুদান তবুকের যুদ্ধের জন্য, এর পরিমাণ ছিল এত যে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ শুধু হযরত উসমানের মাল দিয়ে পরিচালনা করা সম্ভব ছিল। এরপরে হযরত ওমর দাঁড়াইলেন। হযরত ওমর দাঁড়ায় বলতেছে হুজুর আমি কি দেব? তা আমি আমার টোটাল সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, টোটাল সম্পদের অর্ধেক আমি নিয়ে আসি, আর দেরি হবো কেন? উসমানের 3 ভাগের 1 ভাগ দিতে তো অনেক জায়গাতে গোছানো লাগলো। হযরত ওমর বাসায় যাইয়া 2 বাপ বেটা আব্দুল্লাহ ইবনে ওমর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 বাপ বেটা সংসারের সম্পূর্ণ মাল 10 মাইল ছিলেন, 10 মাইল আড়িবাতির মাঝে বিটিটা 10 মাইল পিঠা কি মনে আছে নাকি? এই 10 মাইলেরও অর্ধেক, 2টা চামচ থাকলে 1টা চামচ, প্রত্যেকটা মালের সমান ভাগ করে অর্ধেক নিয়ে 2টা লুঙ্গিতে 2 টুকরা হয়েছে, 2 টুকরার মধ্যে বাঁধিয়ে এনে হুজুরের কাছে জমা দিয়েছে। হুজুর খুলে দেখে যে সংসারে সব মালই আছে, পিরাইটা আছে। হুজুর বললেন ওমর এদিক পিরাই মাল নিয়ে আসছো? হুজুর না, অর্ধেক রেখে আসছে, আমি আর অর্ধেক নিয়ে আসছি। তাতে হইছে 2 বাপ বেটা লুঙ্গির 2 টুল্লা মেলা না। হযরত আবু বকর বললেন হুজুর আমি একটু বাসাতে আসি, আমি বলে যাব না কি আনবো। উনি বাসায় যাইয়া প্রত্যেকের ছেলে পরনের কাপড়টা রাইখা, যার যার মহিলা পুরুষ সকলের পরনের কাপড়টা রাইখা, আর ওনার নিজের পরনের কাপড়টা খুইলা একটা সালার চট কইরা বাকি সংসারে যা ছিল মদিনায় সব দিয়ে টুল্লা বানছে। তাতে ওনার টুকলার মাথা 1 লুঙ্গি 1 টুকলা হয়েছে। আইনে হুজুরের সামনে খুলে দিছে। খুলে দিয়ে দেখে সংসারে কোনো মাল আনতে বাকি নেই। হুজুর বললেন
আবু বকর বাসায় কি রেখে আসছেন কি সবই দেখতেছি। তো হযরত আবু বকর বললেন, মাল বলতে কিছু রাখি নেই, সব নিয়ে আসছি। তো বাড়িওয়ালারা চলবে কিভাবে? হযরত আবু বকর বললেন, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার সব দেওয়ার পর সবই রয়ে গেছে, কিভাবে থাকলো? ভাই এক আল্লাহ যেহেতু আমার, আর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার, আল্লাহ আল্লাহ রাসূল আমার আছে, তোমার সব আছে, মাল দেওয়াতে আমার একটু কমে নেই। সবচেয়ে বেশি দেশে কে? উসমান, 3 ভাগের 1 ভাগ। তারপরে বেশি দেশে কে? ওমর, তারপরে আবু বকর। তবে হিসাব করে দেখেন পার্সেন্টেজ আইয়া সবচেয়ে বেশি দেশে কে? আবু বকর, উনি 100% দিয়ে দিয়েছেন। হযরত ওমর দেশে 50%, যদিও উসমানের দেয়া বিশাল বহর, তবুও তুলনামূলক পার্সেন্টেজ দাঁড়াইছে কত? 1/3, 3 ভাগের। কথা বলেন। একটা লোক ব্যাংক চালায় আসছে, পকেটে মাত্র 10 টাকা, মাহফিলের থেকে চাইছে, ভাই আমার মাদ্রাসা মাহফিলে কিছু দেন, ও 10 টাকাই দিয়ে দিছে। আর আরেকজনের পাশে 10,000 টাকা আছে, সেই লোকটা 100 টাকা দিছে। 100 টাকা বেশি না 10 টাকা বেশি? ঠিক হয়। তো 10 টাকা বেশিতে কি, আপনার 10 টাকা দিয়ে আপনি 100 টাকা দিয়ে দেন আমাকে। 10 টাকা বেশি না 100 টাকা বেশি? বাহ্যিকভাবে তো 100 টাকা বেশি। মূলত দানের দিক দিয়ে, দানের হিসাব করতে গেলে পার্সেন্টে দাঁড়াইছে কে বেশি? ওই ভ্যান চালানিওয়ালা 10 টাকাই বেশি, সে দিয়ে দিয়েছে সব, ঠিক না? আল্লাহ হযরত আবু বকর সালাত শর্ট কইরা মালগুলো দিয়ে বাড়ি থেকে জুমার দিন শুক্রবার প্রস্তুতি নিয়ে আসবেন। এর ভিতরে হুজুর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আসছে সালাত শর্ট কইরা। হুজুর কা জিবরাইল, তুমি তো এরকম পোশাকে কোনোদিন আসো না, আজকে সালাত শর্ট কইরা আইছুতে? তো হযরত জিবরাইল বলেন, হুজুর খালি আমি না, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতা, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছে আজকে সালাত শর্ট করতে। কেন? যে আপনার আবু বকর তবুকের যুদ্ধের জন্য সব উজাড় করে দিয়ে সে সালাত শর্ট করেছে, তার সম্মানার্থে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সালাত শর্ট করার অর্ডার দিয়ে দিয়েছে। আল্লাহু হযরত আবু বকর বলেন, ওয়া ইনফাকুম আলী আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে, প্রমাণ করে দেখেছি। 3 নম্বর ভালো লাগে কি মনে আছে? 3টা। ওয়া ইয়াকুনা বিনতি ফি বাইতিক, যে সময় হুজুর এই কথা, এর আগে হুজুর বলছেন, হুজুরও 3টে বলছেন। হুজুর বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আত্তিব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে। ওয়াল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। ওয়া জুইলাত কুররাতু আইনি বিস সালাত, আমার নামাজ ভালো লাগে। যে সময় হুজুর এই কথা বললেন যে খুশবু ভালো লাগে, আর হুজুরের গাছ থেকে যে ঘাম বেরোত, এটাই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ আতরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। পৃথিবীর নাশা, হুজুর হেঁটে চলে যেতেন রাস্তা দিয়ে 5-10 কিলোমিটার পর্যন্ত, পিছন থেকে সাহাবায়ে কিরাম বুঝতেন যে এই রাস্তায় যে নবী পাক গিয়েছে। এমন একটা খুশবু হুজুরের গায়ের থেকে বের হতো, রাস্তার বাতাসে ঘ্রাণ হয়ে যেত, সাহাবায়ে কিরাম টের পাইতেন এই রাস্তায় যে নবী পাক গিয়েছেন। 2 নম্বরে আল মারআত, নারী জাতি ভালো লাগে। খেয়াল করেন, এক শ্রেণীর চরিত্রহীন, যাদের স্বভাব যেমন, তারা কথা শুনলে কিন্তু সেই দিকই টেনে নেয়। আরবিতে আমাদের গ্রাম বাংলায় কি কয় না বলা যাবে না, নিজে যেমন তেমনি পাড়ার মানুষে মনে করে তেমনি, এরকম একটা বাংলা আছে না? নিজে যেমন তেমনি পাড়ার লোকে মনে করে তেমনি। রাতের বেলায় এক পুকুরে 3 জন, রাত গভীর রাত্রে, রাত 2-3টে দিক তাহাজ্জুদের সময়, এক পুকুরে 3 ঘাটে 3 জন গোসল করে। 3 জন গোসল করে, একজন গোসল করে শুনিয়ে এসে গায়ে মাটি মায়ে গেছে, সে নাইয়ে দিয়ে ঘরে যাবে গোসল করে। আর একজন ফরজ গোসল এটা আদায় করে। আর একজনের চির স্বভাব শেষ রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়ে, ফরজ হোক আর না হোক গোসল করে তাহাজ্জুদ পড়ে। এবার 3 কোনায় 3 জন গোসল করে, কেশা থেকে দেখা নাই, গোসলটাই করছে যে পানি কলকল করতেছে, গোসল করতেছে। বলেন তো 3 জনের কি একই রকম ধারণা হবে কি হবে না? প্রত্যেকের একই রকম ধারণা। এই লোক যিনি তাহাজ্জুদের জন্য গোসল করতেছে, উনি মনে করতেছে আলহামদুলিল্লাহ, পাড়ায় খালি আমি একা তাহাজ্জুদ করি না, আরো 2 বান্দাও গোসল করে তাহাজ্জুদ করে, সে তাই ভাববে না?
সে খুশিতে বাগবাগ। মহল্লায় খালি আমি একাই তাহাজ্জুদ পড়ি না, গোসল করিয়া, তাহলে আরো দুই বান্দা তাহাজ্জুদ গোসল করে তাহাজ্জুদ পড়ে। ওই দুজন কি এর গোসল করতেছে তা তো জানে না, কিন্তু উনি যা করে সবাই তাই মনে করতেছে। আর একজন যে চুরি হয়ে এসে গার মাটি ধোয়ার জন্য গোসল করতেছে, সে ও চোর খালি আমি একা না, আরো আছে চোর। কথা কন না কেন? ওই দুজনে চোর মনে করছে। আর যে লোক ফরজ গোসল করতেছে এই কাজ খালি আমি একা করি না, আরো দুইজন আইছে। প্রত্যেকে ভাব কল্পনা করে না। যার চরিত্র যেমন সে অন্যকে সে আবিদ আলানার ইয়াকিসু আলা নাফসিহি, মানুষে অন্যকে নিজের সাথে তুলনা করে। আল্লাহু আকবার। যারা চরিত্রহীন তারা নবী পাকের এই বাক্যটাকে কোন দিক নিয়ে গেছে? তো নবী বলেছেন নারী দেখে আমার ভালো লাগে। এই কথাটা যারা নারী আসক্ত, যারা চরিত্রহীন, নোংরা চরিত্রে যারা বেশ্যাবৃত্তি করে, তারা কয় মুহাম্মদ চরিত্রহীন, তাই সে নারী জাতিকে ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেছেন আমি নারীকে ভালোবাসি কোন দিক দিয়ে? যে যেমন মাকে মা হিসেবে ভালোবাসি, দাদিকে দাদি হিসেবে ভালোবাসি, বউকে বউ হিসেবে ভালোবাসি, মেয়েকে মেয়ে হিসেবে ভালোবাসি। টোটাল নারী জাতিকে ভালোবাসার কারণ হলো এরা অসহায়, এরা দুর্বল, এদের ইনকাম সোর্স নাই, এদের শারীরিক গঠন দুর্বল, এদের শক্তিতে কম, এদেরকে আল্লাহ বাইরে যাইতে নিষেধ করেছেন। এরা অসহায় দুর্বল, পুরুষের দিকে এরা তাকায় বসে থাকে, এক মুঠ কামাই করে এনে দিলে খায়, নইলে ইনকাম করতে পারে না, চরম অসহায়। এই জন্য নারী জাতিকে ভালোবাসে। তবে যে সময় হুজুর কথাটা বলেছেন ওই সময় হুজুরের ঘরে হুজুরের স্ত্রী একজনও নাই। এরপর কিছুদিন আগে খাদিজা ইন্তেকাল করেছেন। খাদিজার ইন্তেকালের পরে হুজুর এখনো কোনো বিয়ে করে নাই, হুজুর স্ত্রী শূন্য অবস্থায় আছেন। ইতিমধ্যে বললেন ওয়াহব্বিব ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আত্তিবু ওয়াল মারআত, সুগন্ধি ভালো লাগে, নারী জাতি ভালো লাগে। হুজুরের ঘরে স্ত্রী নাই। আবু বকর দাঁড়িয়ে বললেন হুজুর আমারও তিনটে ভালো লাগে। এক নম্বরে আপনার চেহারার দিকে তাকায় থাকতে, দুই নম্বরে আপনার হুকুমে সব মাল খরচ করে দিতে, তিন নম্বরে যেহেতু আপনি নারী ভালোবাসেন অবশ্যই আপনি স্ত্রী ভালোবাসেন। আপনার ঘরে স্ত্রী খাদিজা নেই, আপনার এখন স্ত্রী শূন্যতার অবস্থা। এই মুহূর্তে যদি আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাইয়া আপনার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারতাম তাহলে আমি খুশি হয়ে যাইতাম। আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়। যে সময় আবু বকর এই প্রস্তাব দিয়েছেন হুজুরের ঘরে স্ত্রী নাই, হুজুরের বয়স 50 ওভার, আর আবু বকরের মেয়ে আয়েশার বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। আর এই 6 বছরের মেয়েকে নবী পাকের স্ত্রী বানাই দিতে পারলে আবু বকরের ভালো লাগে। দিনের বেলায় পর্যন্ত গল্প শেষ। এরপরে আরো কয়েকজনের বক্তব্য আছে, সেটা বলবো না। রাতের বেলা নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ের গায়ে সুন্দর একটা মেয়ের ছবি কইরা না হুজুরকে দেখাচ্ছেন। নবী আলাইহিস সালামের স্বপ্ন সেম ওহী, নবীদের স্বপ্ন ওহী, তার ভিতরে আমার নবীর স্বপ্ন সম্পূর্ণ সহি, ওহী এবং সহি। তো জিবরিল এসে দেখাচ্ছে আর তারিফু মান হাদিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মেয়েটিকে চেনেন? হুজুর বলে কলা নাম, হ্যাঁ জি চিনি তো, সেটা কোন বিনতে আবি বকর আয়েশা, এটা আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হচ্ছে। জিবরাইল কা সাদাকতা, জি হুজুর ঠিকই বলেছেন, আবু বকরের মেয়ে আয়েশা। আজকে আর কথা বলাই নেই। পরপর 3 রাত একই সেম স্বপ্নে দেখাইয়া তৃতীয় রাতে প্রস্তাব দিচ্ছে আর তো হিব্বুহা, হুজুর মেয়েটারে পছন্দ হয়? আয়েশা তো আয়েশাই, আয়েশার চেহারারও অভাব নাই, চরিত্রের উন্নতি, সর্বোচ্চ চরিত্রের দিক দিয়ে নারীদের ভিতরে আয়েশার ভিতরে একটু কমতি নাই। আর আয়েশার বাপরে আবু বকরকে তো হুজুর চরম ভালোবাসে, আর তার মেয়েকে কেমন লাগে এই কথা জিজ্ঞাসা করলে হুজুর কি জবাব দিবেন? হুজুর ওহিদ বুহা, পছন্দ তো করি। উদ্দেশ্যকে জিবরাইল তুমি পরপর 3 দিন দেখাইলা। তো জিবরাইল বলতেছে হুজুর 3 দিন আগে আপনার আবু বকর বলেছে তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে বললে আবু বকরের দিলটা খুশি হয়ে যায়, আর সে আজিমের মালিক আবু বকরের এই প্রস্তাবটা গ্রহণ করে ফেলেছে। আমাদের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে বসাইয়া আমাদের উপস্থিতিতে আয়েশার বিয়ে আপনার সাথে পড়াই দিয়েছে আগেই। আবু বকরকে খুশি করার জন্য আপনি দিনের বেলা সাহাবাদের উপস্থিতিতে আয়েশারে বিয়ে করে নেবেন। হুজুর বলে ওয়াইন্নাহা সুগরা, ও জিবরাইল এ তো ছোট মেয়ে, মাত্র 6 বছর বয়স, আর আমি 50 ঊর্ধ্বের বুড়ো মানুষ, 6 বছরের মেয়েটা বিয়ে করব? তো
তো জিবরাইল বললেন এটা আল্লাহ পাকের দ্বারা কোনো অস্বাভাবিক কিছুই না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি আল্লাহ তাআলা কোনো কিছু করার ইচ্ছা করে কোন শব্দ বলতে যে দেরি আত্মা হইতে দেরি হয় না। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মদিনায় তার 2 বছর পরেই আয়েশা আপনার ঘরে যাওয়ার মতো অ্যাডাল্ট হয়ে যাবে। আয়েশার বয়স যখন মদিনায় যাইয়া মাত্র 9 বছর হয়ে গেছে, আয়েশাকে আল্লাহ তাআলা 16 বছরের যুবতীর মতো বডি ফিগার তৈরি করে দিয়েছে। আর বেলা 11টার দিক আয়েশার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশাকে নিয়ে সাজাই গুছাইয়া হুজুরের ঘরে পৌঁছায় দিয়েছে। এর আগে হুজুর আর কোনো স্ত্রীকে বিবাহ করেন না খাদিজার পরে। এই টাইমটা হুজুরের স্ত্রী শূন্য অবস্থায় গিয়েছে। যে কথা বলতে চাইছি এসে গেল বললাম, সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল হুজুরের চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা মিটে যেত। আল্লাহর নবীর হুকুমে তাদের গলা কাটাই দিয়ে একেবারে সহজ ছিল। উহুদের যুদ্ধে যাবে কে কে, সবাই লাফায় পড়ছে। বদরের যুদ্ধে যাবে কে কে, সব লাফায় পড়ছে। ছোট্ট 2টা ছেলে উহুদে বদরের যুদ্ধে যাওয়ার জন্য, ছোট্ট 2টা ছেলে মুআয আর মুআব্বাস, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, কিতাবুল জিহাদের মধ্যে আছে। মুআয আর মুআব্বাস 2 ভাই, ছোট ছোট। এই 2 ভাই তারা এখনো সেনাবাহিনীতে মাপে আসে না। নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। মুআয আর মুআব্বাস 2 ভাই এসে কয় হুজুর আমরাও যাব। তা সেনাবাহিনীতে নেওয়ার জন্য একটা মাপ আছে না আমাদের, 5 ফুট 6 ইঞ্চি বা 7 ইঞ্চি 8 ইঞ্চি। সেই সময় একটা মাপ ছিল, ম্যাপে ম্যাপে নেবে। বয়সও মেলে না, বয়সও মাত্র 13-14 বছর বয়স। আমার সাইজও ছোট। 2 ভাই 2টা ইট পাথর পায়ের নিচে দিয়ে দাঁড়াইয়া উঁচু হয়ে কয় হুজুর আমরা বড়। নবী আলাইহিস সালামের ডাকে জিহাদে যাবে ছোট্ট বাচ্চা। ওখানে গেলে কাফের আসতেছে, 1000 খবর পাইছে। 1000 কাফেরের পাছার নিচে 1000 যুদ্ধের ঘোড়া, প্রত্যেকের হাতে শক্তিশালী তরবারি, লোহার ঢাল। আর এদিকে মুসলমান যাবে মাত্র 313 জন। তাদের 313 জনের জন্য মাত্র 3 খান তরবারি, 2টা ঘোড়া, ঘোড়াও বেশি না, 2-3টা উট সামান নেওয়ার জন্য। এই অবস্থায় কাফেরদের এই মহান বাহিনীর সাথে, যেই বাহিনীর সেনা প্রধান হলো মিস্টার আবু জাহেল, তাদের সাথে যুদ্ধ করার জন্য ছোট্ট 2টা বাচ্চা রেডি, গলা কাটাই দেওয়ার জন্য। বুঝেই গেছে যুদ্ধে গেলে বাঁচবো না, মারা যাবো। আল্লাহু আকবার। যুদ্ধে চলে গেছে, ময়দান যখন গুলশান লেগে গেছে, মুরব্বী একজন সাহাবার 2 পাশে এই 2টা বাচ্চা। ওই সাহাবা বলতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, তাকাইয়া ওনার মনটা একটু খারাপ। ওই 2জনকে কাকা মন খারাপ কেন? কয়েছে যুদ্ধের ময়দানে নিজে তো লড়বই, সাথে পাশে শক্তিশালী 2জন বাহাদুর থাকে, মনের মধ্যে একটু হিম্মত থাকে। তোরা 2 গোলাবান মানুষ, তোকে যে তোমার মন খারাপ দেখতেছে, আমাদের দুর্বল দুর্বল দেখতেছে। ইতিমধ্যে ওই 2টা ছেলে পাড়া করে বলতেছে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? আপনি কি আবু জাহেলকে চেনেন? তো উনি বলতেছে তোমরা আবু জাহেলের দিয়ে কি করবা? শুনেছি সে বেয়াদব নবী পাকের সিজদার সময় নবী পাকের পিঠের উপরে উটের ভুঁড়ি উঠাই দিয়েছিল, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে সমালোচনা করে, আমার নবীর সাথে নবীর কল্লা কাটার জন্য সে নাকি 100 পুরস্কার বরাদ্দ করেছিল হযরত ওমরকে দিয়ে। আজকে ময়দানে যদি তারে চিনি তাহলে তার কল্লাটা আমরা কাটবো। একদম বলে শেষ করতে না করতে আরেকজন কাকা আমার একটু দেখা দেবেন, সে আওয়াজটা কোন জায়গা। ইতিমধ্যে ঘোড়ার ভিতরে দেখা যায় আবু জাহেল সামনে, উনি হাসতেছে মুস্কি মুস্কি। একটু দূরে বাচ্চা আবু জাহেলের কল্লা কাটবে। বলতে না বলতে আবু জাহেল সামনে। উনি বললেন বাবা তোমরা যাকে খুঁজতেছে এই যে সেই লোক। বলতে যে দেরি, 5 পাখির মতো দৌড়ে যে 2জন একবারে ধাপায় পড়ে আবু জাহেলকে বুকের তলে পায়ের নিচে ফেলাইয়া তার কল্লা, 2জন একসাথেই কুপাইছে, একসাথেই কুপতেছে। একজনের কপে গলা কেটে গেছে, আরেকজনের কপে আরেকজনের আঘাতে অন্য জায়গা আহত হয়ে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো বলতে চাইছি সাহাবায়ে কিরাম বলে হুজুর আপনার হুকুমে ময়দানে যাইয়া গলা কাটাই দিয়ে আমাদের সহজ। উহুদে কাটাইছি, বদরে কাটাইছি, বিভিন্ন যুদ্ধে আমাদের বহুত সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেছে। আপনার উপস্থিতিতে ইবাদত করা যত সহজ হবে, আখেরি জামানার উম্মতের ইবাদত করা অত সহজ হবে না। যে সময় আপনি থাকবেন না সে সময় উলামায়ে কিরাম আপনার এই রেখে যা কিসসাগুলো গল্পগুলো উম্মতকে শোনাবে, আর তারা মুখার মতো শুনবে আর বিশ্বাস করবে। আর উজাড় করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য তারা দান করবে। নিজের রক্ত পানি করার টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবে। তারা আল্লাহকে রাসূল বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। তারা কোনো মুজিজা অলৌকিক ঘটনা দেখবে না। হে আল্লাহর নবী আমাদের ঈমানের দাম বেশি নাকি আখেরি জামানার ওই উম্মতের ঈমানের দাম বেশি আল্লাহ পাকের কাছে? কথা বুঝছেন? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে আমাদের ঈমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ঈমানের দাম বেশি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন আমাদের কাছে যে আমি এদিক টাকা
আপনাদের কাছে যদি আমরা কেউ জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি জবাব দেবেন? আমরা কি বলবো? আমরা কি বলবো? সাহাবা আজমাইনদের ইমানের দাম বেশি। কথা বলুন, ঠিক না? আমরা তো জন্মসূত্রে আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের ঘরে জন্ম নিয়েছি। বাপের নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, জামালউদ্দিন, কামালউদ্দিন, মুসলমান বাপ। তাদের ঘরে জন্ম নেওয়ার পরে যেদিন থেকে কথা বলা শিখছি, আব্বা মা আমাদেরকে কলেমা পড়ানো শিখেছে সর্বপ্রথম। এখন নুরানি মাদ্রাসা আসছে, ছোট ছোট মাদ্রাসা আসছে, মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়ে দিন শিখাচ্ছে। আমরা মুসলমানের ঘর সন্তান মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম কাফেরের সন্তান মুসলমান। কাফের থেকে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা বহুত বড় কঠিন ব্যাপার, ঠিক না? কাজেই আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা সাহাবায়ে কেরামদের ঈমানকে প্রাধান্য দেব। কিন্তু সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের ঈমানের দাম বেশি না আখিরি জামানার উম্মতের ঈমানের দাম বেশি? হুজুর জবাব দিলেন, আপনাদের খুশি করার মতো একটা জবাব দিলেন। হুজুর বললেন, ও সাহাবায়ে কেরাম, এই প্রশ্নের জবাব হলো তোমাদের ঈমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ঈমান, ওই নড়াইলের ঈমান মুসলমানের ঈমান, গোপালগঞ্জের মুসলমানের ঈমান, বাংলাদেশের মুসলমানের ঈমান, জাপানের মুসলমানের ঈমান, সিঙ্গাপুরের মুসলমানের ঈমান, এই সারা বিশ্বের অন্যান্য জেলার দেশের মুসলমানদের ঈমানের দাম আল্লাহ পাকের কাছে তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। কারণ তোমরা অনুকূল পরিবেশে তোমরা যা চাইতেছো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। সাহাবায়ে কেরাম এসে বলে, হুজুর এই গাছটাকে একটু কাছে টানিয়ে না যায়? হুজুর বলে, ইয়া সাজার তাল লাদাইয়া, এই গাছ কাছে চলে আসো। গাছটাকে যেমন এসকোভেটারে টান দিলি মুড়মুড় করে উঠে যায়, গাছটা অনায়াসে একা একা শিকড় থেকে উঠে নবী পাকের কাছে হেঁটে চলে আসছে। মানুষে হাঁটার মতো হেঁটে আসছে, আর এসেই বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কলেমা পড়তে পড়তে আসছে, নবী পাক কাছে সালাম দিয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম চোখের সামনে দেখলেন গাছেও নবী পাককে কলেমা পড়ে শাহাদাতের সাক্ষী দেয়। নবী পাকের কাছে আবু জাহেল বলে, ভাতিজা তোমাকে নবী বলে স্বীকার করব যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো। নবী পাক আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, আকাশের চাঁদটা দুই ভাগ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবী কয়, চাচা এবার বলো আমি নবী কি নবী না? কয়, ভাতিজা এতেও তোমারে নবী বলতে পারছি না। আকাশের চাঁদ দুই টুকরো হলো নাকি মাঝখানে এক টুকরা মেঘ যে দাঁড়াইছে তাই তো বুঝতে পারতেছি না। চাঁদ ভেঙে দুই ভাগ হলো না মাঝখানে মেঘ দিয়ে দাঁড়াইছে টের পাচ্ছি না। কয়, তাহলে কি হলি টের পাইবা? কয়, চাঁদ দুই টুকরা একটু মাটিতে নামায় দেখাও। চাঁদ কি দুটো প্লাস্টিকের বাটি যে দুটো মাটিতে নামায়, তুমি এই চাঁদে মাটিতে নামায় দেখাইতে হবে। বলার সঙ্গে সঙ্গে জিবরাইলকে নবী বললেন। জিবরাইল আল্লাহর পাকের কাছে শুনে এসে কয়, ঠিক আছে, শুধু ইশারা করবে। নবী পাক আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ জমিনের উপরে আইসা মক্কার কাবা ঘরের পাশে দুইটা পাহাড় আছে। এবারও যে দেখে আসি, হুজুরও দেখে আসছে, একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবায়েস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুআন। এই দুইটা পাহাড়ের উপরে দুই টুকরা চাঁদ এসে জমিনের উপরে পড়ে গেল। সাহাবায়ে কেরামও দেখছে, কাফেররাও দেখছে। হুজুর কয়, চাচা এবার কি আমি নবী? তুমি এবার বলো আমি নবী নাকি? কয়, এবার বিশ্বাস করে নিছি তোমার মতো জাদুকার পৃথিবীতে নাই। অন্য জাদুকারের জাদু মাটিতে চলে, আর তোমার জাদু আসমানেও চলে। চাঁদকে দুই খণ্ড করে জমিনে নামায় দেখাচ্ছে, এত বড় জাদুকার আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহু আকবার। নবী পাক কয়, রব্বি লা মান আরসালতানি, আল্লাহ এই কোন কপাল পোড়ার কাছে পাঠাইছো? সে যা দাবি করে তার চেয়ে তারে বেশি দেখায়া দিলাম, তারপর আমাকে জাদুকর কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তোমার নবুয়তের মধ্যে বিন্দু মাত্র ঘাটতি আসবে না। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু তাবলীগ করা, কলেমার দাওয়াত পৌঁছায় দিবা। ফামান শা ফালইউমিন মান শা ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। যে মানবে তার লাভ, কথা বলেন, যে মানবে তার লাভ, যে না মানবে তার লস। ঠিক কি ঠিক না? আবু জাহেলের ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া, আল্লাহ তার অন্তরে মোহর লাগাই দিয়েছে, চোখের সামনে পর্দা ফেলাই দিয়েছে, কানের সামনে পার্টিশন লাগাই দিয়েছে। হকরে দেখেও দেখবে না, হক শুনেও শুনবে না, হক বুঝেও বুঝবে না। কিন্তু এই ঘটনার পর হাজার হাজার কাফের কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে।
হুজুর বলেন আমার উপস্থিতির সময়টা হলো ইবাদতের অনুকূল পরিবেশ, ঈমানের অনুকূল পরিবেশ। এমন একটা সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা হাতের উপরে কয়লা আগুনওয়ালা কয়লা রাখা যত কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চাইতে বেশি কঠিন হবে। এক সময় এমন হবে আমল করা এমন কঠিন, প্রত্যেকটা মুসলমান আমল করলে, সুন্নতের পর আমল করলে এক শ্রেণীর মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করবে। সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, আর সুন্নতকে তরফ করতে পারলে তাকে স্মার্ট ম্যান বলে প্রশংসা করে। বর্তমানে সে সময় আসছে কি আসে না কথা বলেন? হুজুর বলেছেন এক সময় এরকম আসবে যে সুন্নতের পর আমল করলে তারা ঠাট্টা করবে। আরে ভাই, ছেলেতে দাঁড়িয়ে রাখছে, 25 বছরের ছেলে দাঁড়িয়ে রাখছে, আব্বার বয়স 55 বছর দাঁড়িয়ে রাখে নাই, এরকম নেককার আব্বা আছে না? বাপে দাড়ি চাইছে ছিল মুথা, আর ছেলে 25 বছরের ছেলে তবলিগি সরমুনায় যায় যোগাযোগ করে দাঁড়িয়ে রেখে বেলাইছে। আব্বাই ছেলেরে ঠাট্টা করে কয়, তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? কয় কি কয় না? তাকে মনে রাখবেন, আপনারা যদি কেউ বলেন এই বয়সে দাঁড়িয়ে রাখছিস কে, তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, আপনার ঈমান লিক হয়ে গেছে, আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাবলীগে যাই, চরমনায় যাই, মসজিদ করি, মাদ্রাসা করি, দান করি, খয়রাত করি, জিকির করি, ফিকির করি, তাহাজ্জুদ পড়ি, ইশা করি, আমিন পড়ি, শ্বাস পড়ি, দস্তারখান ঢিলা, কোনো তার আমার কম নাই। আর শুধু একটু একটুক কথা কইছি যে তোমার কি দাঁড়িয়ে রাখার বয়স, তাতে আমার ঈমান নষ্ট, আমি কাফের হয়ে যাব। অবশ্যই অবশ্যই আপনি কাফের হয়ে যাবেন। খেয়াল করেন এদিক টাকা, এই যে বুলাবান খেলনা, যে বেলুন খেলছে দেখছেন না, হুলনে বেলুন, একটা বেলুন তো হুলনু অবস্থায় তো তার জন্ম না, বেলুনটা বানাইছে একটা চিঠি অবস্থায়, সিংড়া, হ্যাঁ, ওর ভিতরে হাওয়া নাই। ওই বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, হাওয়া দিলে কতটুকু হাওয়া গ্রহণ করতে পারে, ওর একটা ধারণ ক্ষমতা আছে না? ওই পরিমাণ হাওয়া পরিপূর্ণ দিলে বেলুনটা পুরো হলে, খেয়াল করতেছেন, বেলুনটা পুরো হলে একটু কম থাকে, মুখের কাছে একটু চিটে থাকে, দেখে যায় না? আর পুরো হাওয়া দিলে পুরো গোল হয়ে যায়, তাই তো? এবার এই বেলুনটারে পুরো ফুলানোর জন্য পরিপূর্ণ হাওয়া দেওয়া লাগবে, ঠিক না? পরিপূর্ণ হাওয়া দেওয়ার পরে এই বেলুনের ভিতরে যে হাওয়াটুক ঢুকছে, এই হাওয়াটা ধরে রাখতে জন্য বেলুনের সারাগা ভালো থাকতে হবে। কতক্ষণ? সারাগা ভালো থাকতে হবে না? এখন সারাগা সব জায়গা ভালো আছে, সুই দিয়ে এক কোণা একটু ফুটো দিতেছে, যতটুক ফুটো করছেন অতটুক হাওয়া বেরোবে না? না সব বেরোবে? সব বেরোবে কেন? সারাগা তো ভালো আছে, হাওয়া ভিতরে সব আছে, যে একটু ফুটো আছে হাওয়া একটু বেরোবে, বেশি বেরোতে পারবে না। তাকে অল্প একটু বেরোবে না শর্ট বেরোবে? বেলুনে হাওয়া থাকবে, হুশ করে সব এক পয়সা বাড়ে চলে যাবে, ঠিক না? সেম কোয়ালিটি আপনার ঈমানের একটা ব্লাডার, এই ঈমানের ব্লাডার ভরছেন আপনি হাওয়া দিয়ে, নামাজের হাওয়া, রোজার হাওয়া, হজের হাওয়া, যাকাতের হাওয়া, ফরজের হাওয়া, ওয়াজিবের হাওয়া, নফলের হাওয়া, মুস্তাহাবের হাওয়া, সব হাওয়া দিয়ে ভরে বেলাইছেন। এখন পুরোটা ফুলে রাখতে হলে পুরো বডিটা ভালো রাখতে হবে। যদি কোনো জায়গায় একটু লিক করে দেন, হুশ করে সবটা ওই পেস্টে বেড়ে চলে যাবে। আমার সব কমপ্লিট আছে, সব কমপ্লিট আছে, ফাঁকে শুধু কনসে এই হুজুররা সব টুপিস আছে না? কথা বলার লোক আছে না নাই? আরে চিনি তোর হুজুরকে, ওর দাড়ির মধ্যে শয়তান, এ কয় লোক আছে না নাই? আরে মৌলবীকে চিনি, কি চেনেন? কিছুই চেনেন না। বাহার হাল কথা অধিক যাব না। ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য আপনাকে অনেক পাহারাদারি করা লাগবে। ঈমানের ভিতর থেকে যদি ছোট্ট এমন একটু লিক না হয়ে যায়, যদি এমন লিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ঈমান টোটাল চলে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? তো দোস্ত, আমাদের ঈমানকে ধরে রাখার জন্য এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, হুজুর আমাদের ঈমানের দাম বেশি না আখিরিতে মানার উম্মতের ঈমানের দাম বেশি? হুজুর বলেছেন, যেই সময়
আমল করা এত কঠিন হবে। ছেলেতে যদি দাড়ি রাখে, আব্বাই তারে ক্রিটিসাইজ করে, আব্বাই কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, এই দাড়ি রাখার বয়স হয়েছে নাকি, এই কথা যদি বলেন যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, মাস্টারের সারে ছাত্ররে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, এইগুলো যদি ধিক্কার দেয়, তাহলে কথাটা কোন জায়গা যেয়ে লাগে জানেন? তাহলে বোঝা প্রমাণ হবে আল্লাহ পাক ওই লোকটারে, ওই ছেলেটারে দাড়ি রাখার বয়স হয় নাই, তারপর আল্লাহ না বুঝে দাড়ি দিয়ে ফেলাইছে। দাড়ি রাখার বয়স হয় নাই তার মানে কি? দাড়ি রাখার বয়স হয় নেই, এখনো দাড়ি রাখার বয়স নেই, তার ফাঁকে তার দাড়ি হয়ে গেছে। তাহলে বয়স হওয়ার আগে দাড়ি দিয়েছে কে? অভিযোগটা কার পর্যায়ে পড়ে? আল্লাহর উপরে অভিযোগটা পড়ে। আর আল্লাহর কুদরতের উপরে অভিযোগ করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য সাবধান। কামাল আসতে দর নাফসে ইনসাসাকুন তুকদরা বাগুতার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জবানের দ্বারা, আর এই জবান দিয়ে মানুষকে আবার ধ্বংস করে দেয়। আমার নামটা জান্নাতের লিস্টিতে নাম লেখাইতে হলে একটা কলেমা অন্তরে বিশ্বাস রাখতে হবে না, জবান দিয়ে একটা কলেমা পড়া লাগবে কি লাগবে না? আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়া আমার নামটা জান্নাতের খাতায় লেখাইছি। কলেমাটা পড়তে কি হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, পাও দিয়ে না মুখ দিয়ে? জবান দিয়ে বলতে হয় না? এই জবান দিয়ে